যে কথাগুলো বলছেন এই কথাগুলো পার্লামেন্টে বলছেন, ঠিক আছে? আর মোর বিশ্বাস গভর্নমেন্ট অতি শীঘ্রই করবে। আজকে এই বেটার গুজরাট পিপলস অ্যাসোসিয়েশনের কর্মী বৃন্দ, মা ভবানী, আজকে এই কর্মী আলোচনা বিচারধারা আচ্ছা, তোমরা যদি আল্লাহ করেন তাহলে মোর কথাটা শুনবেন, কথা করবেন না। ওই খারাপ মতো ব্যবস্থাপনা নাই, বাইকের স্ট্যান্ডটা খাটো আছে। আজকের মিটিং এর উদ্দেশ্য হয়েছে আমার দীর্ঘদিন যাবত পেন্ডিং ডিমান্ড, যে ডিমান্ডগুলো পড়িয়াছিল গুরুত্ব দেয় নাই, সেই ডিমান্ডগুলো কতগুলা পার্লামেন্টে দিতে হয়েছে। আর পার্লামেন্ট ধরো এই কথাগুলো যখন উঠছে পার্লামেন্ট ধরনের, সেহেতু গভর্নমেন্টের করে জনগণের কথা, জনগণের ডিমান্ড, লেখা আছে। long pending demand, a long pending demand বই পার্লামেন্টের মাননীয় গৃহমন্ত্রীর উদ্দেশ্যে কথা রাখছে। ভাই, তোমার এই কথাগুলো তো সকালে জানা আছে, ওই গৃহমন্ত্রী কইছো যে মাননীয় গৃহমন্ত্রী আমার দীর্ঘদিনের দাবি, দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন পক্ষ থেকে যে দাবি করছে, দীর্ঘদিন থাকিয়া তোমার পত্রের মাধ্যমে, মেমোরেন্ডামের মাধ্যমে তোমাকে অবগত করা হয়েছে, আর তোমরা সব কিছু জানে। এই ডিমান্ডটা দীর্ঘদিন থেকে চলতে লাগছে। আমার এই গ্রেটার কুচবিহার এলাকার মানুষই ডিমান্ড করছে, তবে থেকে গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের মানুষের যেটা ডিমান্ড আসলো, ডিমান্ডটা হয়েছে আলাদা স্টেট, মানে ভারত সংবিধানের প্রথম তপশিলে
কুচবিহার রাজ্য গৃহীত করা আছে সংবিধানে। আমার এই ভূখণ্ডের মানসি সংবিধানের বিধি ব্যবস্থাপনা না জানার জন্য জম কখন ঠকাইছে। আমরা বুঝলই না কেমন করে আমার মানুষের ঠকাইছে। কথা হয় 1947 সাল 4 জুলাই ব্রিটিশের প্রধানমন্ত্রী একটা বিল পেশ করে ব্রিটিশ পার্লামেন্টে। 4 জুলাই পেশ করে, 4 জুলাই ড্রাফট করে বিলটা, 9 জুলাই পেশ করে আর 18 জুলাই পাস হয় ব্রিটিশ পার্লামেন্টে। তাকে কয় ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 1947 18 জুলাই। সেই আইনত বলা আছে হিন্দুস্তান হইবে আর পাকিস্তান হইবে। আর বলছে ব্রিটিশে যেগুলা রাজার কাছ থেকে আমরা মাটি চুক্তির মাধ্যমে দিছি, সেই মাটিগুলা আমরা সেই রাজা ঘুরিয়ে দিল। ভাই যেখান আইনত হিন্দুস্তান হয়েছে, যেখান আইনত পাকিস্তান হয়েছে, ওইখান আইনত আমার মহারাজা জগৎবন্ধুর কাছ থেকে 1773 সংখ্যা 1902 পর্যন্ত যেগুলা মাটি ব্রিটিশে দিছে, ওগুলা মাটি মহারাজা জগৎবন্ধুনাথ ঘুরে দিছে। এই মাটিগুলা হোক উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, আনডিভাইডেড গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট অফ আসাম, এটা মহারাজা ঘুরে দিছে। কথা মিশে তোমরা বলছেন। আর 1947 সাল 9 আগস্ট পুনরায় ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আর 9 আগস্ট আমার মহারাজার সাথে ভারত ডমিনিয়নের একটা চুক্তি হয়েছে, মানে স্বাধীনতার আগে। আমার এটা বিস্তারিত করে জানা লাগবে। ভারত সরকার তদানীন্তন ভারত সরকার ছিল ডমিনিয়ন গভর্নমেন্ট, আর ডমিনিয়ন গভর্নমেন্ট জিম্মেদারি ছিল লর্ড মাউন্টব্যাটেন। ভারতবর্ষের সুপ্রিম লর্ড মাউন্টব্যাটেন। ভাই তারের সাথে আমার চুক্তি হয়েছে, এই জন্য ভারতবর্ষের ব্যবস্থাপনা জানা লাগবে। গতিকে আমরা ভারতবর্ষের সঙ্গে চুক্তি হচ্ছি, চুক্তির মাধ্যমে একটা দেশ আর একটা দেশের সঙ্গে চুক্তিটা হচ্ছে ভারতবর্ষের সাথে ভারত ডমিনিয়ন গভর্নমেন্টের সাথে।
ভাই এই ডমিনিয়ন গভর্নমেন্টটা আমার বুঝা লাগবে, আমরা তো বুঝি নাই। আগত সারা ভারতবর্ষ, প্রাচীন ভারতবর্ষ বা সারা পৃথিবীতে রাজার শাসন, রাজার এই ভূগোলে কতগুলো রাজা পরাজিত করছে, পরাজিত করিয়া ওই দেশটা কারি নিছে। আর সেই জায়গাটা হচ্ছে হিন্দুস্তান। মুঘলের শাসন, দেশটার নাম হচ্ছে হিন্দুস্তান। সিন্ধু নদীর উপকূলে, সিন্ধু নদীর প্রস্তাবনের নাম আছে, সম্রাট বলে বলছে, নবাব বলে বলছে, हम हिंदुस्तान का शासक। তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই ব্রিটিশর পরাজিত করে বন্দি বানাইছে, বন্দি বানিয়ে রাজত্ব কারিগরি। তারপরে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কারিগরি, দেশটার নাম কত ইন্ডিয়া। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, দেশটার নাম হল ইন্ডিয়া। তারপরে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাজিয়া হয়ে গেল। তোমরা যখন ইউরোপ মহাদেশের কতগুলো দেশ মিলিয়া একটা কোম্পানি বানাইছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যত কোম্পানি আছে মাদার কোম্পানি আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওটি এখন পৃথিবীর যত কোম্পানি আছে কোম্পানির নাম হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যত টেলিফোন কোম্পানি দেখেন, ওয়াটার কোম্পানি দেখেন, যত তারপরে ইউরোপ মহাদেশের কতগুলো দেশ মিলিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছে, তখন আমরা কাজিয়া নাগার গাড়ে কোম্পানিটা ভাগ করেছে, শেয়ার, ইংরেজিটা শেয়ার ভাগ যাত্রা করেছে। আর সমাজের সরকারের ভাগটা ব্রিটিশে কিনে নেওয়ার পরে তখন দেশের নাম হয় ব্রিটিশ ইন্ডিয়া। বলে ব্রিটিশ ইন্ডিয়া, ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন চলে গেল, ওই ব্রিটিশ ইন্ডিয়া। ব্রিটিশ ইন্ডিয়া ব্রিটিশ ইন্ডিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সারা পৃথিবী বিদ্যুৎ বাতিল ছিল। ভাই আমার নারায়ণী সেনা এই যে গতকালে 1939 সনত দ্বিতীয় বিশ্বযুদ্ধ আগে আমার নারায়ণী সেনা এই আমেরিকা, রাশিয়া, আমেরিকার ইংল্যান্ড এনার পক্ষে যুদ্ধ করছে, কার ইতালি, জার্মান আর জাপানের বিরুদ্ধে। তারপরে যুদ্ধ যখন জিতেল, এটা অনেক লম্বা একটা হানি আছে, পরে বিস্তারিত করে আজকে জলটা আসে না, পয়সা তোমার অসুবিধা হচ্ছে, কত কত চলে গেল, ব্রিটিশ ডমিনিয়ন শাসন হয়। ব্রিটিশ ডমিনিয়ন বিপদে পড়ে জাপান আর জার্মান আর ইতালি
তোমরা এই ব্রহ্ম দেশটা প্রথমে কারি দিয়েছিল, তারপরে ব্রিটিশ অসহায় হয়েছে। কেন আসা হয়েছে জানেন? ব্রিটিশের ভারতের মানসিকতা ভারতীয় আর কান্ধার থেকে আরম্ভ করিয়া এই ইয়া পর্যন্ত ব্রহ্মদেশ পর্যন্ত এবার ব্রিটিশের সোলজার আছে, মানে যোদ্ধা সৈন্য মিলিটারি আছে। এই মিলিটারি গুলা ব্রিটিশে ইউরোপ মহাদেশে জার্মানের বিরুদ্ধে যুদ্ধ নামে দিয়েছিল। জার্মান শক্তিশালী আসলো, এই 2.5 লক্ষ সৈন্য বন্দী বানিয়ে জার্মান দিয়ে দিয়েছে। ব্রিটিশের তো সৈন্যই নাই, চলতে তখন ব্রিটিশ অসহায় হয় আমার মহারাজা জগৎবীন্দ্রনাথ বাহাদুর তখন লন্ডন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় পড়া পড়িয়াছিল। ওই লন্ডন আমার তো রাজবাড়ি আছে, খেলাও আছে রাজবাড়ি। অনেকটা ব্রিটিশের রানী এলিজাবেথ আমার মহারাজা অনুরোধ করছে যে তোমরা আমার মুক্ত সহায় করো, তাহলে জাপান আর জার্মান দেশটা আমরা রক্ষা করবো পাবো না। এই কেন রক্ষা করে, কেন রক্ষা করা আমাদের রক্ষা করবে? আমার নারায়ণ সেনা মহারাজা বলছে, মহারাজ এই জাপান এই যে সৈন্যগুলো আছে, জাপান আর জার্মান এগুলা সেক্স ফ্রি দেয় মিলিটারি। মিলিটারি দেওয়ার জন্য কোনো কন্যা কোনো বডি সোয়ার হয়ে যায়, তার সাথে সেক্স করে, তাহলে তার বিরুদ্ধে গভর্নমেন্ট কোনো অ্যাকশন নেয় না, মানে সেক্স ফ্রি। যুদ্ধ করো আর আমরা মুক্তি করো। তো বলছে, মহারাজ আপনাদের এই ভারতবর্ষে এলাকে সহ্য করে পাবেন যদি আমরা চলে যাই? বলছেন আমরা যতই খারাপ হয় আমরা কিন্তু মিলিটারি সেক্স ফ্রি দেই নেই, তোমার ওই ভারতবর্ষের মানসি তোমরা মাতৃ বন্দনা করেন, মাতৃ পূজা করেন, সহ্য করে পাবেন? তখন মহারাজা তখন মহারাজার সাথে বিস্তারিত আলাপ হয়। মহারাজা পায় বলে, আপনারা তো হারিয়ে যাবেন, ব্রিটিশদের নিয়ে গাড়ি নেবে, আমরা যদি জিতি দেই তাহলে কিন্তু ভারতবর্ষ আজাদ করে দেওয়া লাগবে, স্বাধীন করে দেওয়া লাগবে। তখন রানী মানছে কথাটা, ঠিক আছে আমার তো জিতার পরে আমরা স্বাধীন করে দিই। আমার মহারাজা আমার নারায়ণী সেনাটা 2 ভাগ করছে আসিয়া, গুজরাট আসিয়া, এক ভাগ সৈন্য নিয়ে ওর ভাই ইন্দ্রজিৎ নারায়ণ জাপানের মধ্যে যুদ্ধ করতে গেছে, আর আরেকটা ভাগ নিয়ে মহারাজা জগৎবীন্দ্রনাথ বাহাদুর ইউরোপ মহাদেশে লেগেছে। আটলান্টিক সাগরের একটা দ্বীপ প্রিন্সেস জাহাজ, ব্রিটিশের প্রিন্সেস জাহাজ কন্ট্রোল করছে। আমরা যখন যুদ্ধ, আমার এই সৈন্য যখন যুদ্ধ আরম্ভ অংশগ্রহণ করে শত্রু পক্ষে ত্রাহিমাম শুরু হয়। কেন? দুশ্মন শত্রুর যতগুলা ট্যাঙ্ক আছে, যুদ্ধের ট্যাঙ্ক, কামান এগুলা নিজে নিজে স্টার্ট হয়ে যাবে। তারপরে যেগুলা হাওয়াই জাহাজ আছে, যুদ্ধ জাহাজ, উড়ি জাহাজ, এগুলা যদি আকাশে ডুবায় তাহলে নাম্বার পায় না, ভাঙি নামে, ইংরেজিতে ক্র্যাশ ল্যান্ডিং। দুশ্মন শত্রুর জাহাজ ক্র্যাশ ল্যান্ডিং হয়েছিল। আর সৈন্যগুলোর খাওয়া দাওয়ার খাওয়া জিনিস উল্লেখ খালে গায়ে দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। ওটারও যুদ্ধ করতে ভাই ইংরেজি কয়, আমার এই ভক্ত নারায়ণকে
মানে অলৌকিক শক্তি আসলো, ম্যাসমেরিজম, সুপার স্ট্যাটাজিম পাওয়ার। এই জন্য আমার পূর্বপুরুষ কোনদিন মরা শিখে নাই, আমার যোদ্ধা মরে নাই, মারছে। আমার এই নারায়ণী সেনা এই সারা ভারতবর্ষ ডিফেন্স দিছে, গুজরাট, রাজস্থান, লাহোর, চতুর্পাশে ডিফেন্স দিছে। ভাই যখন যুদ্ধ জিতে সেই সময় তো জার্মান, জাপান, তোমরা এই আমেরিকান নেভি আর এয়ারপোর্টে বম্বিং করিয়া এখন প্রায় শেষ করে দিয়েছিল। আমেরিকা প্রায় হারা মানে আমেরিকা রাশিয়া প্রায় হারছিল। তখন আমেরিকা উপায় না পায় লিটল বয় আর ফ্রেডম্যান মানে একটা ছোট্ট সভা আর একটা মোটা মানুষ বন্দুকের নাম দিছে অ্যাটমিক বোমা, পারমাণবিক বোমা। একটার নাম দিল ছোট সভা, আর একটার নাম দিছে মোটা মানুষ। এই লিটল বয় আর ফ্রেডম্যান হিরোশিমা নাগাসাকি বম্বিং করিয়া লক্ষ লক্ষ মানুষ মারি গেল। তারপরে জাপানে এখন তাড়াতাড়ি যে আমেরিকার হাত জোর করে সন্ধান করছে যে আর আমরা যুদ্ধ করবো না, আমার মাফ করে দাও, আমার উপর দায়িত্ব না করেন। প্লাস এদিকে জাপান জার্মান তো টোপলা টাপলি করে শেষ হতে পারায় জাহাজ ভাঙি পড়ে আর যুদ্ধ করে বুঝলেন। তারপরে আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলের সাথে দেখা করেছেন। দেখা করিয়া বলে যে মহারাজা জগজীবেন্দ্রনাথ সাথে দেখা করবে, কেন ওই সুপার স্ট্র্যাটেজি পাওয়ার আছে ভাই। চিন্তা করে থাকো, সারা দেশের কামান আছে, মোটর গাড়ি আছে, যুদ্ধের ভেহিকেল আছে, উড়ু জাহাজ আছে, এয়ারক্রাফট আছে। আমার কিছুই নাই, খালি তরোয়াল আছে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমার মাসিরা কি করছে, অলৌকিক পাওয়ার প্রয়োগ করছে শত্রু। আর এই অবস্থা দেখিয়া আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল কইছে মহারাজা দেখা করবে। মোটে আছে হ্যালো মহারাজ কোথায়, মহারাজের কথা বলছে যে আমার প্রিন্সেস জাহাজ আছে, মানে ব্রিটিশের রাজার জাহাজ আছে আটলান্টিক সাগর দ্বীপের মাঝে। তখন আমেরিকার রাষ্ট্রপতি আর ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল আর আমার মহারাজা তিনটা শস্য জাহাজ মিলিত হওয়ার পরে ওদের কোন সিদ্ধান্ত করিয়া একটা প্ল্যান নিয়ে এসে মনে রাখবেন, আটলান্টিক চার্টার অফ অ্যাক্ট। এই আটলান্টিক চার্টার অ্যাক্টের দ্বারা সারা পৃথিবীর যত পরাধীনদের কাছে সব স্বাধীন হয়ে গেছে। আর এই ল্যান্ডমার্ক হচ্ছে হিজ হাইনেস মহারাজা জগজীবেন্দ্রনাথ মুর্শিদাবাদ, যে রাজবাড়িতে আনা আছে কুচবিহার। ভাই আমরা এগুলো জানি না, আমার কাম করছে কয় নাই, আমরা বুঝি
ভাই ব্রিটিশের 80টারও বেশি রাষ্ট্র আসলো শাসন করছে ব্রিটিশে। তো ভাই মানলাম আমার একটা নেতা আছে স্বাধীন করছে, মানলাম আমার একটা নেতা আছে ভারতবর্ষ স্বাধীন করে দিচ্ছে, কত বড় বড় নেতা আছে স্বাধীন করছে, জিন্না আসলো, গান্ধী আসলো, নেহেরু আসলো, আরো কত কত নেতা আসলো, মানলাম স্বাধীন করছে। শ্রীলঙ্কার কোন গান্ধী আসলো, কোন নেহেরু আসলো, শ্রীলঙ্কাতে স্বাধীন হয়েছে। ব্রহ্মদেশের কোন গান্ধী আসলো, কোন নেতা আসলো, সিয়ামেও কোন নেতা আসলো, ইউরোপ মহাদেশের কোন নেতা আসলো, 24 ঘন্টা ব্রিটিশের শাসন আসলো, বললে কোন নেতা আন্দোলন করে স্বাধীন করে দিয়েছে। আচ্ছা ভাই আমরা সবাই জানি কম তো ব্রিটিশ খাজা বলে আন্দোলন হয়েছে, আন্দোলন করছে, আমি মানে কাপড় জ্বালাও নিমক করে আমরা শুনছি মানে আন্দোলন আসলো, হিন্দু মুসলমান মিলে আন্দোলন করছে। ভাই কম তো এই যে হিন্দু আর মুসলমান গুলি যে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করছে না আলাদা আলাদা করে করছে। मुसलमान बोले कैसे ना कि ब्रिटिश हट जाओ, हमको पाकिस्तान चाहिए, कैसे भाई क्या बात बोले जब मुसलमान बोले आंदोलन करते ब्रिटिश तुम हट जाओ, हमको पाकिस्तान चाहिए, और हिंदू बोले आंदोलन करते ब्रिटिश तुम हट जाओ, हमको हिंदुस्तान चाहिए, कैसे भाई आंदोलन करছে হিন্দুস্তান পাকিস্তান তাকে বলিয়া। তো ভাই হিন্দুস্তান পাকিস্তান কেমন করবে খবর দেখে ভাই হিন্দুস্তান পাকিস্তান করে দেবে এই যে আটলান্টিক চার্টার অফ অ্যাক্ট 42 সনে এই চার্টার অফ অ্যাক্ট নিয়ে আসছে, আর 42-43 না 46 সন 42 সন থেকে 46 সনের ভিতরে সমস্ত পৃথিবীর দেশ ওটা সাইন করছে। কাজ সাইন করছে যেগুলা মানুষের দেশ অধিগ্রহণ করে শাসন করছে। ওই চার্টার অফ অ্যাক্টের নিয়ম আসলো, তোমরা প্রতিজ্ঞা করছে যে আমরা আর অধিগ্রহণ নীতি গ্রহণ করব না, মানে কারো আক্রমণ করিয়া দখল করব না, কি রাখাচ্ছে ওটা। আর বলছে আমরা যার যার দেশ অধিগ্রহণ করে দিয়েছি সেই সেই দেশ তার জায়গাগুলো ঘুরিয়ে দেবে। ভাই ব্রিটিশের 80টারও বেশি দেশ আসলো, ব্রিটিশ পাগলা আছি আমরা সকালে স্বাধীন করে দিবে। আটলান্টিক চার্টার অফ অ্যাক্ট এর মাধ্যমে স্বাধীন হয়েছে। ভাই আমার এই নারায়ণী সেনা মহারাজা জগদীবেন্দ্রনাথ মুখার্জির ভারতবর্ষ সরকার সারা পৃথিবীর যত পরাধীন দেশ আছে সবগুলোকে স্বাধীন করে দিয়েছে। হিন্দুস্তান পাকিস্তান কখন হোক
ওই চার্টার একমতে সমস্ত দেশগুলো নিজের নিজেদের স্বাধীন করে দিয়ে ব্রিটিশের রানী এলিজাবেথ ভারতবর্ষ দাসে ঘোষণা করে ভারতবর্ষ দাসে ঘোষণা করে তোমার গণপরিষদ ব্রিটিশের গণপরিষদ পার্লামেন্ট ভবন পার্লামেন্টারিকে নির্দেশ দেয় যে ভারতবর্ষ স্বাধীন করে দাও। যখন ভারতবর্ষ ঘোষণা করে রানী এলিজাবেথ যখন ঘোষণা করেন ভারতবর্ষ স্বাধীন করে দাও, তখন নামেন কাজিয়া সবাই বলেন ভারত স্বাধীন হবে। জিঙ্গা করে আমার পাকিস্তান লাগে, আমরা হিন্দুস্তান সরে থাকবো। ভাই পাকিস্তান আপনার জানেন পাকিস্তান কি করবে? ভাই এই কাজিয়া করিয়া কান হিন্দুস্তান মিলে কান পাকিস্তান মিলে, মুসলমান গুলা মিলে পাকিস্তান, পাকিস্তান মানে পবিত্র পাক, পাক পাক মানে পাকিস্তান, পাক মানে পাক, পাক আর না পাক, পাক মানে পাকিস্তান। আর জিঙ্গা মিলে পাকিস্তান পবিত্র স্থান, আর অপবিত্র স্থান মিলে এই ভারতের নেতা হিন্দুস্তানি পাকের অপবিত্রি, পবিত্র অপবিত্র আছে না? তো পাকিস্তান যদি পবিত্র হয় তাহলে হিন্দুস্তান অপবিত্র? আরে আমরা করে দিলাম হিন্দুস্তান, আমার বাপ ঠাকুর ব্যবহার করে দিলে স্বাধীন। আর এই নেতাগুলা হিন্দুস্তান পাকিস্তান বারবার স্বাধীন রাষ্ট্রটা স্বাধীন দেশটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারিয়া, কোটি কোটি মা বোনের লুট করার সুযোগ দিয়া হিন্দুস্তান আর পাকিস্তান মানে দিল। তার আগুন আজ পর্যন্ত জ্বলবার লাগছে, আজ পর্যন্ত জ্বলবার লাগছে। রক্ত দিব পশ্চিমবঙ্গ ভাগ হইতে দেব না। আমরা রক্ত দিব, পশ্চিমবঙ্গে ভাগ হওয়ার দিব না। কয়টা কায় কায় যেগুলো ভাবে আছে আর আজকে করলে ঘোরা আছে, ওনার কালকে আসলে উন্নয়ন করবে, তোমরাও রক্ত ধরা করবে, রক্ত ধরে রক্ত রক্ত ধরে দেবে। এলাকা কান্না দেখছে না সত্য না মিথ্যা? ওই পাক থাকি আসিয়া আমার এই ভূমি করতে রক্ত ধরে যাচ্ছে। খাবার দিল, জায়গা দিল, বুক পাতিয়ে আদর করে নিল, অন্তরের ভিতরে রাখলো, আর ইমরাই আমার রক্ত ধরে যাচ্ছে। কি ভাই ভাই আমরা এই ভূখণ্ডে যত মানুষই আছে, হিন্দু মুসলমান যতগুলো আছে, আমরা সবাই দেশের প্রতি, এই মাতৃভূমির প্রতি, দেশের প্রতি ভক্তিশীল হই না নয়? আমরা করে দেব ভাই, আমরা প্রতিজ্ঞা করছি, যার আমার বিরুদ্ধে খারাপ চোখ দেখতে তার বিনাশ শুনেছে। আমার এই যুগ যুগ ধরে আমার পূর্বপুরুষের এই ভূমি রক্ষা করছে, সভ্যতা রক্ষা করছে, আর আমরা বাঁচিয়ে আছি বলিয়া আজকে তোমরা আছো। এত যদি রক্ত ধরার যাবে না, যাও রক্ত ধরে এটা তো সুবিধা আছে, যাও। হ্যাঁ ওটা থেকে পালে আসিয়া এটা আমার রক্ত ধরছিস, ওই কোনদিন রক্ত ধরা ছিল না, তুই কোনদিন হাতিয়ার উঠেছিস?
দেশের জন্য। ভাই এই হচ্ছে দুঃখের কথা। আমার রাজ্যের বিষয়ে মানুষই ডিসিশন নেয়, আমার কথা করে জায়গায় তোমার গালা ফাটি মিডিয়া পায়, মানে দেশের মারে, রাজ্য হারু মারে, সব মারে। আমরা কোথাতে উড়িয়েছি চুরি করছি আমরা, হ্যাঁ আমরা উড়িয়েছি চুরি করছি এটা। ভাই এই জন্য এই দীর্ঘদিন থাকি তোমরা যে কথাগুলো করছেন, এই কথাগুলা গভর্নমেন্ট পুনঃস্মরণ করে দিল। এটা মোর কথা নয়, বৃহত্তর কুচবিহারের মানুষের কথা। ভারত সরকার বলে যে তোমার 1949 সালের 26শে নভেম্বর ভারত সংবিধান যে গোয়া শ্রেণী রাজ্যটা দিছিল, এখন ওই ফরমেশনটা নাই, এবিসিডিটা নাই, এখন আছে স্টেট আর ইউনিয়ন টেরিটরি। তো তোমরা দুইটার ভিতরে একটা ডিমান্ড করো। একদিন তো তোমার ফোনে নাই, পেলা কোনটা দাও, তখন আমরা বললাম স্টেটটা দাও। ওটাই শুরু হয়ে গেল, ওই স্টেটটা দেওয়ার জন্য শুরু হয়ে গেল কার্যক্রম, বুঝছেন? তখন ইউপিএ সরকার আসলো, ভারতের রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ দিন যে এই এলাকাটা, গেটার কুচবিহার এই এলাকাটা, এটা তোমার চলবার দিছি, কিন্তু যার মাটিটা ওই মাটিটা সাবার লাগছে দেওয়া নাকি, তোর কিছু আপত্তি আছে নাকি? পশ্চিমবঙ্গ সরকার তোর কিছু আপত্তি আছে নাকি? যদি আপত্তি আছে তাহলে সেই কথাও কা, আর যদি নাই সে কথা কা। যদি তোর আপত্তি নাই রাজ্যটা ছাড়ি দিতে, তাহলে সে কথা কম। আর যদি আপত্তি আছে, কি আপত্তি আছে সেটাও কম। কাক করু, ভারতের গৃহ মন্ত্রণালয় করু, গৃহ বিভাগ করু, এই ডাইরেকশন মতে পশ্চিমবঙ্গের গৃহ সচিব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এসপাল লিখে দিছে যে ভারত সরকার তোমরা রাজ্যপালের জন্য যেটা ডিসিশন নিচ্ছেন, তো তোমার ডিসিশনত আমার কোনো আপত্তি নাই, তোমার নির্দ্বিধায় নিবার পারে। আচ্ছা ভাই, পশ্চিমবঙ্গ কয়টা? তবে কোন পশ্চিমবঙ্গ কবার লাগছে, কোন পশ্চিম সরকার কবার লাগছে? বুঝছেন? কোন পশ্চিমবঙ্গ সরকার কবার লাগছে? আমরা কি পাগলা হয়েছে নাকি? আমরা দুর্বল, আমরা বুঝি না, হয়েছে না বুঝি না, হ্যাঁ না? আমরা রেকর্ড দেখে না কোনটা? আরে ভাই, আমরা এখন অন্ধ নয়, আমার যারা খুলে জ্ঞান আছে, আইন কানুন বুঝি। এই সিটি পর পরে ভারতের প্রধানমন্ত্রী অফিস থাকিয়া গৃহমন্ত্রীর নির্দেশ দিছে কুচবিহার রাজ্য গঠন করে দেওয়ার জন্য, এই রাজ্যটা গঠন করে দেওয়ার জন্য। বুঝলেন? পশ্চিমবঙ্গ সরকার যা দিচ্ছে তা আপত্তি নাই, তাই বাণিজ্যের পাও। আর এমন বলে, এমনও কইছে, এসএস কালিয়া কইছে যে কুচবিহার রাজ্যের বিষয়ে আমার কথা বলার কোনো অধিকার নাই, আমরা কোনো কথা বলার পাবো না। বুঝছেন? গভর্নমেন্ট জমা লাগছে, আমার কথা বলার অধিকার নাই, কেন জমা লাগছে? কারণ আমার মাঝে গুলা চেতনাবিহীন, বুঝি
ভাই ওই মাইকেল তো বলেছেন তো বলেছে না তেমনি বলেছ পার্লামেন্ট ঘটনা কিছু না পার্লামেন্ট রাজ্যসভা কত রাজ্যসভা ওই রাজ্যসভাটা রাজা সভা এটা আর সাধারণ মানুষের সভা আছে লোকসভা এইটা আছে সবুজ কার্পেট পরা ওটাতে লাল কার্পেট পরা ডেঞ্জারাস রাজা সভা ওই রাজা সভা বুঝে বুঝছেন সেই রাজা সভা আমার এই ভূখণ্ডের পরম্পরা আর ট্র্যাডিশনাল ভিত্তি যেটা ইউনিফর্ম আছে সেই ইউনিফর্ম পরি বুঝলাম দেখছেন না নাই দেখেন তোমরা গৌরবিত হয়েছে না নাই আর কারো কারো শোক জ্বলে তাতে আমার কি আমরা কি ভাই দিল দিয়া है जहाँ भी देंगे ऐ वतन तेरे लिए हर करम अपना करेंगे ऐ वतन तेरे लिए दिल दिया है जहाँ भी देंगे ऐ वतन तेरे लिए ভাই আমরা মারি বাচ্চানি মই বাচ্চানি না আমার পূর্বপুরুষে যুগ যুগ ধরিয়া দুশ্মনক বিনাশ করছে দুশ্মনক বিনাশ করছে সৃষ্টি পালন করছে তার এই বংশধর আমরা কি করিব আমরা না বানো এবার টের পাইছেন না ওটা পেছন নাই তার ওই প্রকার না আমরা এই দেশের জন্য সবকিছু অর্পিত করছি সেই জন্য আমি করবো একটা ভিডিও দিছ একটা ভিডিও ইউটিউবে পাইছে না নাই বন্ধুরা 1 ঘন্টা থেকে 3 পাটে পাঠ করে দেওয়া আছে এটা দেখতে সবাই কথা হয়েছে সবাই দেখতে সবাই শেয়ার করবেন বলবেন না বলবেন এই ভিডিও সারা দুনিয়া ছাড়িয়েছে তাতে প্রমাণপত্র দেওয়া আছে প্রমাণ দেওয়া আছে বলছে ভাই আমার বিশ্বাস এখন নতুন করে ইতিহাস লেখা লাগবে বুঝছেন একদিন জিল্লা করছে ঠকাঠকি হয় না আমরা যদি চেতন হই তাহলে ঠকের পাবে আর যদি চেতন না হই হ্যাঁ তাহলে তো ঠকাই তোমরা চেতন হলেন না হলেন আরো বড় কথা শুনবেন সেই জন্য আরেকটা তোমার কথা কম আমার মহারাজার ভারত স্বাধীনতা দেওয়ার মেডেল দিয়েছিল মেডেল ভারত ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট মেডেল কারণ আমরা ভারতবর্ষটা স্বাধীন করে দিয়েছি আর ব্রিটিশে সারা মানে 80-টারও বেশি রাষ্ট্র স্বাধীন করে দিয়েছে বুঝছেন সেই মহারাজা জগদীন্দ্রনাথ যখন সামিল হলো আমরা চুক্তি হয়ে চুক্তি করছে মহারাজা এই কতগুলো নেতা করছে ব্রিটিশও করছে লর্ড মাউন্টব্যাটেনও করছে যে
ব্রিটিশ আপনারা তো চলে যাবেন দেশ দিয়া, আপনাদের উপনিবেশিক শাসন ছড়িয়ে চলে যাবেন, কিন্তু আরো তো তোমরা উপনিবেশ শাসন কুচবিহার হাতে দিয়ে দেবেন, কারণ কুচবিহারটা তো ইন্ডিয়ান নয়, বুঝছেন? মাথা ঢুকছে না কথা? ব্রিটিশে যেটা স্বাধীন করে দিছে, ওটা মুঘলের কাছ থেকে যেটা জিতেছে সেটাকে স্বাধীন করে দিছে, বুঝছেন? সেটাই হচ্ছে ইন্ডিয়া, সেটাই হচ্ছে হিন্দুস্তান, মুঘলের হিন্দুস্তান। আর এটা 500 বেশি দেশীয় রাজা আসলো, তার সাথে চুক্তির মাধ্যমে দিছে, আমরা চুক্তি করে দিছে। তোমার কয় প্রিন্সলি স্টেট, ব্রিটিশের প্রিন্সলি স্টেট, রাজা শাসন, রাজা শাসন আসলো, কিন্তু আমরা প্রিন্সলি স্টেট আসবো, স্বতন্ত্র রাষ্ট্র আসবো। লর্ড মাউন্টব্যাটেনের সঙ্গে চুক্তি করলো, আমার মহারাজা চুক্তি করে, আমার মহারাজা বলে, মহারাজ আপনাকে যে ভারত সম্রাট বলে ঘোষণা করবো, কেন ভারত সম্রাট বলে ঘোষণা করবো? ব্রিটিশ যখন দেশটা ছাড়িয়ে যাবে, তখন ব্রিটিশ সিদ্ধান্ত করছে যে মহারাজা জগৎবন্ধু নানক ভারত সম্রাট বানাইবে। তখন কতগুলো মাসি বিদ্রোহ করে দিছে, তখন এই ব্রিটিশের মন্ত্রী মিশনে কইছে যে আমরা ভারত স্বাধীন করে নিয়েছি, মহারাজ জগৎবন্ধু নানক ভারত সম্রাট বানিয়ে দিবে। তখন বলছে না, আমাকে দাও। তখন ব্রিটিশে কইছে, আমরা তোমার নেতৃত্ব থেকে মাটি দেয় নাই, আমরা রাজাগুলোকে দাঁড়িয়ে নিয়েছি, আর আমরা যুদ্ধ করে নিয়েছি, সেই যুদ্ধ করা মাটিগুলা আমরা স্বাধীন করে দেব। আমরা রাজার কাছ থেকে নিয়েছি, আমরা রাজাকে মাটি দেবো, তোমার কেন দেবো? আমরা তোমার নেতা নেই। তখন এটা তর্ক না হয় যে তোমরা চলে যাবেন, আরো একটা উপনিবেশিক শাসন করা হবে। বললেন ভাই, আমার মহারাজা তখন লর্ড মাউন্টব্যাটেনে বুঝায় 1947 সনের 9 আগস্ট চুক্তি করায় ভারত সম্রাট দিয়ে বলিয়া লাগি গেলে কাটাকাটি মারামারি, হিন্দুস্তান আর পাকিস্তান রক্তে লাল লাল হয়ে গেল। আচ্ছা ভাই, কলিকাতার লাল হয়েছে, আগের কবিগুলি আঙ্গুল লিখছে আগুনের কথা বলছে, আগুন যার সাথে আগুন নাই গেছে, আগুন 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 উঠিল বহুদূর। হ্যাঁ, এমন করে দিল্লি শহর পড়াতে আপনার কতগুলো কবিতা লিখছিল, হ্যাঁ, খুব সুন্দর করে সড়ক করে লিখছে, বহুদূর। হ্যাঁ, আর দিল্লি শহর পড়া যায়, দিল্লির কাটাকাটি মারামারি, কলকাতার কাটাকাটি মারামারি। ভাই, যেগুলো বুড়ো মানুষ আছে, আমার এই এলাকা কোর্টে হিন্দু মুসলমান কাটাকাটি দেখছে, রেকর্ড আছে ভাই, রেকর্ড আছে, হিন্দু মুসলমানে কাটাকাটি করছে, আছে রেকর্ড। ভাই দেখেন, আমরা মনে করি আজকে যদি মহারাজা জগৎবন্ধু নাম ভারত সম্রাট হইলে, কান্নার থেকে আরম্ভ করে ইরাক কান, আর এক কান যে আছে না বার্মা টার্মা, একটা দেশ হল ভারত, একটা দেশ ভারত থাকবে। বুঝছেন কত টুকরা করছে না, কত টুকরা টুকরা করে দিয়েছে।
তারপর আমার মহারাজা জ্ঞানদেব সর্দার বল্লভভাই প্যাটেল যে তোমরা দেশের রাজা গুলো যদি একটি করে নিবার পান তাহলে তোমার ভালো হবে। 500 দেশের রাজা মিটিং ডেকে একটি করে নিল হোয়াইট পেপার দ্বারা, বুঝলেন? তারপর আমার মহারাজা বলে, মহারাজ আপনার দেশটা না ভেরি ক্রিটিক্যাল। কি ক্রিটিক্যাল? এই কামরূপ থেকে ওই পাকে ইন্ডিয়া, বিহারের ইউনাইটেড কিংডম ওই পাক থেকে ইন্ডিয়া, এই পাকে আছে ভুটান, নেপাল, চীন, এই পাকে তোমার পাকিস্তান, মাঝে কুচবিহার রাস্তা। जियोग्राफिकली हिंदुस्तान आले पाकिस्तान और पाकिस्तान का डूटे करे पड़े पाकिस्तान पश्चिम बंगाल में आता है हिंदुस्तान का डूटा करे खूब हिंदुस्तान और पश्चिम हिंदुस्तान मदद कुचबिहार रास्ता। এই জন্য দেখেন আমার মহারাজা ভারতবর্ষকে একটা করার জন্য, সমৃদ্ধশালী করার জন্য নিজের সমস্ত অর্পণ করেছেন ভারতবর্ষ। বুঝছেন? বুঝছেন নাই করে নিজের দেশটা ভারতবর্ষ সামিল করে দিন। আজকে যদি আমার এই মহারাজা ভারত সম্রাট হয়ে যায় তাহলে না আছে হিন্দুস্তানের কথা শুনুন পেলে না, না পাকিস্তানের কথা শুনুন পেলে না। দেখেন আমার মহারাজা জগদীন্দ্রনাথ ভারতবর্ষের অনুমোদন আমার মহারাজ 20,000 ভারতবর্ষের সঙ্গে সামিল করে দিন। মার্চকে ভারতকে অ্যাকসেশন করে 28শে আগস্ট, 30শে আগস্ট ওই কথাগুলো ঘর পৌঁছে বুঝছেন? এটা হিস্টোরিক্যাল কাহানি। তোমার পাশে নাই ওই ইন্ডিয়ান টেরিটরি কথাটা ভারত সরকারে কইছে, এই যে সরকার যে করবার নিচ্ছে এই সরকারে কইছে যে মহারাজ কুচবিহারবাসী ভাই আপনারা স্টেট বাদ দাও দিয়া ইন্ডিয়ান টেরিটরি দাও। স্টেট হলে জনসংখ্যা ভিত্তিক ফান্ড দেওয়া হয়, যদি ইন্ডিয়ান টেরিটরি হয় ডাইরেক্ট সরকার তোমার ইনভেস্ট করবে, তোমার ডেভেলপ হওয়া যাবে। এমনি তো গরিব হয়েছে, এই ডাইরেক্ট যদি সরকার ফান্ড দেয় তোমার বহু উন্নত হবে, তোমার সব আর বিদেশ ঘুরে লাগবে না, কাজ করা লাগবে। সবাই ভারত সরকারকে দিশা কথা কইছে, আমরা কতগুলো মানছি বুঝেছে ইউটির উচ্চারণ করা যাবে না, নাহলে পশ্চিমবঙ্গ হারিয়ে যাবে। চুপ করে দিন, বন্ধ করেছে না, বন্ধ করে বলেছে। হ্যাঁ, কারণ ওরা পশ্চিমবঙ্গ জিতবে, তোমরা মুখ চুপ করলেন, পশ্চিমবঙ্গ জিতে গেছে, পশ্চিমবঙ্গ জিতেছে। কিন্তু আমার সেটার উত্তরবঙ্গ থেকে জিতেছে, পশ্চিমবঙ্গ জিতছে। এই জন্য ভাই এটা সূক্ষ্ম মাইন্ড আছে, সূক্ষ্ম টেকনিক আছে, বুঝলেন? আজ পর্যন্ত বললে আমার লাগছে অনলাইন কাজ করবার লাগছে। ওরা সেরি পিয়ানি প্রত্যেকটা তোর নাল টুক টুক করে। আরো নাচগুলো গান বুঝে না ভাই, আমরা বুঝি। ঠিক আছে না? সেহেতু আমার মহারাজা ভারতবর্ষ স্বাধীন করে দিল, সারা বিশ্বের দেশ স্বাধীন হয়ে গেল। মহারাজা নিজের রাজ্যটা দেশটা ভারতবর্ষ সাথে স্বাধীন করে দিল। সেই মহারাজা জগদীন্দ্রনাথ অন্তিম শ্বাস রাজবাড়ি নিবার পায় নাই, কেন ওটা জল কাটি দিয়েছিল, ইলেকট্রিক কাটি দিয়েছিল। এত বড় একটা রাজবাড়ি যদি কারেন্ট না থাকে, নিজের ইলেকট্রিসিটি আসলো, নিজের ওয়াটার পাম্প আসলো, ওই নিজের ওয়াটার পাম্প থেকে জল দেয়নি খাবার। মহারাজা রাজবাড়ি থেকে বাইরে যাওয়ার হচ্ছে।
আজকে আমার এই ভূখণ্ডের সাহাবুয়া, আজকে আমার এই ভূখণ্ডের সাহাবা ভূখণ্ড ছাড়িয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত চলা লাগছে। সবার যদি ঘুরিয়েছে রে ভাই, তাহলে বাবর মোর বেটা মোর বেটি, আর যদি ঘুরি না আসে তাহলে কুকুরের সাওয়া। আমার জীবন এমন আছে ভাই, এই কুকুরের জীবন পরিবর্তন করবেন না করবেন? মানুষের কথা শুনবেন? সেই জন্য ভাই আমার বিশ্বাস, প্রধানমন্ত্রী বলছে না এই এলাকার অভূতপূর্ব উন্নত হয়ে আর একটু হওয়ার জবান লাগছে, আস্তে আস্তে ফ্ল্যাটে হওয়ার লাগছে। ঠিক আছে ভাই, ভোট করে ভেলি যাবেন না, ভোট করে ভেলি যাবেন না, মনে রাখবেন ভোট করছে শীত করবো, বুঝেছ না? ঠিক আছে, এই মিটিং এই অধিবেশন এইখানে এই কথা বলছ, আরো কথা আছে, সময় সাপেক্ষে তোমরা ভার্চুয়াল বোর্ড আপনি কিছু নাই কেন করবে বলেন? যেহেতু গভর্নমেন্ট কমিটমেন্ট করছে, আমরা অপেক্ষা করে আসলাম যে দিবে ওই জন্য মুখ বন্ধ করিয়েছিলাম, দেখি 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 এই বোধহয় হয়, এই বোধহয় ফাক্কাস হয় না বাবা? ঠিক আছে, দেখো আসল হয় কি। ঠিক আছে, কিন্তু মই তোমার কইছো, মই তোমার আগুন নাই, কিন্তু মই নেতা নেওয়া, মই তোমার পাঁচও আছে নেতাগুলো পাশাপাশি নিয়ে দেয় না, মই কিন্তু নেতা নেওয়া, মই তোমার পাঁচও নাই, আগুন নাই, মই তোমার পাঁচও। আচ্ছা, এটা হচ্ছে প্রজা, এটা হচ্ছে রাজ্য, এটা হচ্ছে রাজ্য, এটা হচ্ছে অর্থ, এটা হচ্ছে নীতি, এটা নীতি, এটা হচ্ছে রাজা, এটা রাজা। বুঝলেন? বুঝতে নেই বুঝলেন? হ্যাঁ, তো এটাই নেই, ধরি রাখলাম, বুঝছেন? ঠিক আছে, ধন্যবাদ। একদিন আমার জানে নয়, এতদিন কিন্তু সারা ভারতবর্ষের এমপিদের সাথে দেখা হয়। এই কালকের ফটোটা দেখছেন না, প্রধানমন্ত্রীর সাথে মাননীয় নরেন্দ্র দামোদর দাস বন্দ্যোপাধ্যায়, যে আর কত সব পেশেন্ট গিয়া সব পেশেন্ট গিয়া চলতো। এখন আমার কুচবের সবাই জানিয়েছে না, এই জন্য সবাই আমার কুচবের সদত আছে, আর এই অভূতপূর্ব বিকাশ হবে। ঠিক আছে না? সেই জন্য আজকে আর বেশি কিছু টাকাও, এই যে পার্লামেন্টে যে কথাগুলো করুন, ওই মেন যেটা মেমোরেন্ডাম আসলো, এই ইউনিয়ন টেরিটরি দেওয়াটা আমরা করছি রাজ্য দাও, ভারত সরকার করেছে, আমরা বলছি সি ক্যাটাগরি স্টেট দাও, ভারত সরকার করেছে স্টেট নাও, আমরা বলছি তাহলে স্টেটে দাও, ফির কয়া বলে না স্টেট বাদ দাও, ইউনিয়ন টেরিটরি নাও, আমরা বলে ঠিক আছে ইউনিয়ন টেরিটরি দাও, হুশিয়ার মাথা সুলুক ফুসলুক সুলুক ফুসলুক। ভাই কুচিয়া হুঁশ দেওয়া দরকার, যদি জল শুকিয়ে যায় কুচিয়া কোটে কুচিয়া তুলি করবে, যদি জল শুকিয়ে যায় কুচিয়া পিছনে পিছনে করে করবে। ঠিক আছে, বলছে ঠিক আছে, ধন্যবাদ। তা আমরা বলছি এই কথা কি ভোট ফর সিট ফর পাওয়ার, মনে রাখবেন।
ইয়ার দরকার লাগছে বহুত মানুষের মধ্যে করা লাগছে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে ফোন করে করা লাগছে। ও বলেছে মহারাজ এই হাজার হাজার বাংলাদেশের কাটাতার মানুষ পড়ি আছে, ভিতরে ঢুকতে চায়। যেটা আমার ভারতবর্ষ, এটা বুঝে লাগবে ভাই। ভারতবর্ষের আইন আছে না নাই? আইন আছে না? উদাহরণ ভিসা পাসপোর্ট ছাড়া ওই কাটাতারে তারা পাবে না, কারণ আমরা বাংলাদেশের মানুষ, আলাদা রাষ্ট্রের মানুষ, বুঝছেন? উমের দেশ উমের ঠিক করে নেবে, বুঝছেন? আর যদি এইটা গেছে তাহলে সংবিধান বিরোধী কাজ হবে, কি হবে? তো গভর্নমেন্টের ব্যবস্থা নেওয়া লাগবে। কারো পক্ষপাত, সংবিধান বিরুদ্ধে পক্ষপাতিত করে দেবে। গতিকে আমার বিএসএফ, আমার সরকার খারাপ হয়ে আছে। কনসিডার করবেন সংবিধানের কনসিডার করবেন, মানিয়ে নেবেন? কে কোন কথাটা বুঝেন নাই? আমরাও রেডি আছি না নাই? সেই জন্য এখন যুগ হয়েছে যার যার দেশ তার তার সমাজ দেওয়া নাকি, যার যার দেশ। আমার ওদের যদি বিপদ আছে আমরা করে বলা মনে থাকবে, করে বলাবো বলাবো করবে, পালাবো না, যাই খারাপ চোখ দিকে তাকে জিজ্ঞেস করবে। সেই জন্য আমি খবর লাগছো যার যার দেশ তার তার সমাজ দাও। ঝাঁপিয়ে ব্যানের মতো ঝাঁপিয়ে সেটা বিজ্ঞানটা আমার শুনতে চাই না, ওটা অসহ্য লাগে যায়। ব্যানের কোনো কামড় ভালো ভালো রে ব্যানের কামড়, ঠিক আছে, ঠিক আছে নাই? আমরা মনে করি উমার গন্ডগোল হয়েছে, আর একটা কথা মনে রাখবেন, ইন্টারন্যাশনাল রুল আছে, যখন আপাতকালীন বিপদ আসে তখন রাজ্য সীমানা থাকে না। প্রকৃতির যখন প্রয়াস বা ভূমিকম্প দেশে তৈরি করে যাবে করে দেবে, তখন সরকার জল প্লাবন হয়ে দেশে ডুবে যাবে, ওটাকে আপদকালীন, বুঝছেন? এটা তো আপদকালীন নয়, তোমার পলিটিক্যাল প্রবলেম, বুঝছেন না? বলেন তোমার পলিটিক্যাল প্রবলেম তোমার ঠিক করা লাগবে। তোমারও হাত ভাঙা আছে, ইমারও হাত ভাঙা আছে, আছে না নাই? তোমারও মাথা আছে, ইমারও মাথা আছে, ঠিক করে সারা দুনিয়া দেখবে, আমরাও দেখবো, হয় না ভাই? ভাই আমরা ব্যাঙের কাতর শুনতে চাই না, ঠিক আছে? ধন্যবাদ। সেই জন্য আমার ভারতের বিএসএফ পুরো অ্যাডমিনিস্ট্রেশন খারাপ হয়ে আছে, আর আমরাও আছি, আমরা আছি না নাই? ভয় করবেন না, সারা ভারতবর্ষ আমার সঙ্গে আছে। দেশ হিত কোনো কম্প্রোমাইজ নাই, আছে কম্প্রোমাইজ করবো? দেশ হিতের কোনো কম্প্রোমাইজ করবো না, ঠিক আছে? ধন্যবাদ। মই মনে করেন সারা বিশ্বের শুভবুদ্ধি উদয় হোক, মাথা হানিয়া রক্ত বাড়ি করাবার ঠিক নয়, সুস্থ থাকুক, ভালো থাকুক, ডেভেলপ হোক। হ্যাঁ, আমরা কামনা করি সুন্দর থাকুক, ভালো থাকুক, ঠিক আছে? সেহেতু ভাই আমার এই আমরা অপেক্ষা করি আছি, এত দুঃখ কষ্ট করিয়া গভর্নমেন্টে বুঝালাম, গভর্নমেন্টে বুঝছে। এই সিটি গুলো তো গভর্নমেন্টে দিছে, কাগজ তো গভর্নমেন্টে দিছে, এই চিঠি কাজ দিছে গভর্নমেন্ট দিছে না, তো গভর্নমেন্টের কথাগুলো তোমার পাওয়ার পাবে না, বলেন? এটা তোমার অধিকার। সেই কথাগুলো বলছেন, এই কথাগুলো পার্লামেন্টে বলছে, ঠিক আছে? আর বিশ্বাস গভর্নমেন্ট অতি শীঘ্রই করে দেবে। আজকের আলোচনা পর্যন্ত। জয় শ্রী সবাই